أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. صدق الله العلي العظيم জাযাকাল্লাহু খায়র। আল্লাহ পাক অনেক অনেক বরকত দান করুন। আমরা দু চার কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। জীবন আলোকিত জীবন যে পর্যায়ে আমাদেরকে আল্লাহ পাক বরকত দান করবেন, যে পর্যায়ে চললে আল্লাহ পাক আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের উপরে থাকার তৌফিক দান করবেন, তার জন্য আমাদের জীবন গড়ার যে প্রয়াস, কোরআনের আয়াত এবং সেই আয়াতের পরিপ্রেক্ষিতে জীবনকে প্রতিষ্ঠিত করার যে প্রচেষ্টা আমাদের জীবনে থাকুক, এটাই আমাদের কামনা। এই শুভ কামনাকে আল্লাহ পাক আমাদের বরকতময় জীবন দান করুন। তো আমরা আগের দিনও বলেছিলাম সূরা আল আসর, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। অর্থাৎ মহাকালের শপথ, যুগের শপথের কথা বলা হয়েছে। আল্লাহ পাক জানিয়েছেন যে এই কালের শপথ, সময়ের শপথ, প্রতিটা সেকেন্ড আমাদের জীবন এক এক করে চলে যাচ্ছে এবং সেই প্রতিটা সেকেন্ডকে আমরা যাতে আল্লাহর জন্য কাজে লাগাতে পারি আর ইহকাল পরকালের মুনাফা অর্জন করতে পারি, তার জন্য আল্লাহ পাক আমাদের এই সূরা আসরের ভিতরে বলা আসর, এই মহাকালের শপথের মাধ্যমে আমাদের জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক তারপরেই বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত। এই দুটি বাক্যের মধ্যে দিয়ে আত্মসংশোধন সম্পর্কিত বাক্য, এই দুটি আয়াত আত্মসংশোধন করার জন্য আল্লাহ পাক আমাদের ইঙ্গিত দিয়ে দিয়েছেন যে সময়কে যেন আমরা নষ্ট না করি, প্রত্যেকটা সময়কে যেন ইহকাল এবং পরকালে কামিয়াবিপূর্ণ জিন্দেগি বানাতে পারি। যদি না এরকম আমরা করতে পারি তাহলে প্রত্যেকেই আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। সংক্ষেপেই বলছি, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আর শেষের দুটো আয়াতের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন কিন্তু তারা নয় যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় ও ধৈর্যের উপদেশ দেয়, তারা ক্ষতির ভিতরে থাকবে না। যারা ঈমান আনবে এবং সৎকর্ম করবে,
আর নিহা আনিল মুনকার, আমরে বিল মারুফ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, তাদের পরিবার পরিজনদের মধ্যে, বন্ধু বান্ধবদের মধ্যে, আত্মীয় স্বজনদের মধ্যে নষ্ট পথ থেকে ফিরিয়ে আনার জন্য তাদের কোশিশ থাকবে এবং তারা সৎকর্ম পরায়ণ হবে। দেখা যাচ্ছে যে বেশিরভাগ মানুষই উদাসীনতায় লিপ্ত হয়ে থাকে, মনে করে যে আমরা তো আমল করছি, আমরা নামাজ পড়ছি, আমরা ভালো কাজ করছি, কিন্তু আল্লাহ পাক ওই পর্যন্ত থাকতে বলেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের আমল করার পরেও অন্যের কাছে এই দাওয়াত পৌঁছিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। তাহলে প্রথম দুটি আয়াতে আল্লাহ পাক আত্মসংশোধনের কথা বলেছেন। সময় চলে যাচ্ছে, সময়কে কাজে লাগাও ইহকাল ও পরকালের মুনাফা অর্জনের জন্য, যেন ব্যবসায় তোমার পুঁজি নষ্ট না হয়। পুঁজি নষ্ট কি করে হবে? হালাল হারাম বেছে না খেলে পুঁজি নষ্ট কিভাবে হবে? হকুল্লাহ হকুল ইবাদ থেকে তুমি ফারেক হয়ে থাকলে, তাহলে সেগুলো বুঝতে হবে এবং সেই মতো চলতে হবে। আত্মসংশোধন করতে হবে, নিজেকে ইমানের উপরে ওয়াকিবহাল থাকতে হবে। অলওয়েজ, সবসময় আমার ইমান বাড়ছে, ইমান বাড়ার উপরে নিজেকে থাকতে হবে। নিজেকে বুঝতে হবে কখন ইমানের খাতরা হচ্ছে। এটা আত্মসংশোধনের সম্পর্ক। আর শেষের দুটো আয়াতে হিদায়েত ও সংশোধন সম্পর্কিত। অন্যকে সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে ফিরে থাকার জন্য তাদের উৎসাহিত করা, এগুলো সবরের সাথে সেই কাজগুলো করা। একই সাথে সবরের কথা বলা হয়েছে, ধৈর্যের উপদেশ দেওয়া হয়েছে। আমরা পরপর তিনটে কাজ করতে পারি, হয়তো সময়কে কাজে লাগাই, ইমানের উপরে প্রতিষ্ঠিত থাকি, আর নিয়ানির মুলকান আমরে বিল মারুফ এটাও করি। কিন্তু কোনো একটা কিছু সম্মুখে আসলে আমরা ধৈর্য হারিয়ে ফেলি। আল্লাহ পাক আমাদের এই সূরা আসরের ভিতরে সবটাই বলে দিয়েছেন যে ধৈর্য হারিও না, নিজে ধৈর্য ধরো এবং ধৈর্যের উপদেশ দাও। আজকের আমরা এখানে হাজির হয়েছি, এই যে দু চার কথা আল্লাহ পাক জবান দিয়ে বলিয়ে নিচ্ছে, এটা তোমাদের কাছে যেমন পৌঁছিয়ে দিচ্ছি, আর নিজেও আত্মসংশোধনের একটা পথ আল্লাহ উন্মুক্ত করে দিচ্ছে। এমন সময় আসে আমাদের যে আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়, তখন এই তো আমি এই কথা বলেছিলাম, তুমি যে কথা বলো, যে কাজ করো, সেই কথা অপরের কাছে পৌঁছিয়ে দাও, আল্লাহ পাক জানিয়েছেন। তো সেই সময় তো আমি এই কথা বলেছিলাম না, আমাকে তাহলে এই সময় ধৈর্য ধরতে হবে, আবার নিজেকে গুছিয়ে নিয়ে সঠিক জায়গায় আমরা আসতে পারি ইনশাআল্লাহ তাআলা। আরেকটা সূরা আমরা সেদিন আলোচনা করেছিলাম, সেই সূরাটা আমাকে বড় মানে কি বলবো, প্রেরণা দান করেছিল আমার বলাতে। আমার খুব ভালো লেগেছিল, আমার জীবনের উপরে প্রভাব ফেলেছিল। সেই সূরাটা আবার পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির
كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لا تسألن يومئذ عن النعيم। এর এর মানে সারসংক্ষেপ এইরকমই যে প্রাচুর্যের প্রতিযোগিতা আল্লাহ পাক বলছে তোমাদেরকে মোহাচ্ছন্ন করেছে। এই প্রাচুর্য, সময়, সম্পত্তি, সন্তান সন্ততি সব মিলিয়ে এইদিকে প্রতিযোগিতার চোখ রেখে আমরা গাফেল হয়ে যাই, সেই কথা আল্লাহ পাক স্মরণ করিয়ে দিচ্ছে যেন আমরা গাফেল হয়ে না পড়ি। যতক্ষণ না তোমরা কবরে উপনীত হচ্ছ, কবরে গেলেই তো সবকিছুই দেখা যাবে। আমাদের যা কিছু করেছি, আমাদের পাওনাগুলো, আমাদের আমলগুলো সব সেখানে আল্লাহ পাক দেখিয়ে দেবেন। তো কবরে না যাওয়া পর্যন্ত এই প্রাচুর্যের মোহচ্ছন্ন আমাদেরকে যেন গাফেল না করে, আমার রবের হুকুম থেকে যেন আমরা সরে না যাই, তার জন্য আল্লাহ পাক স্মরণ করিয়ে দিচ্ছে। বলছে এরকম করাটা ঠিক নয়, সেটা তোমরা খুব তাড়াতাড়ি জানতে পারবে। আল্লাহ পাক আবার বলছেন যে এটা সঙ্গত নয়। উম্মা কাল্লা সাউফা তা'লামুন, সঙ্গত নয়, তোমরা শীঘ্রই তা জানতে পারবে। আল্লাহ পাক আবার বলছেন যে সাবধান, তোমাদের নিশ্চিত জ্ঞান থাকলে অবশ্যই তোমরা মোহাচ্ছন্ন হতে না। আল্লাহ পাক বারবারই জানিয়ে দিচ্ছেন যে তোমরা এই দুনিয়ার সম্পদে মোহাচ্ছন্ন হয়ে পড়ো না। যারা দুনিয়ার সম্পদে মোহাচ্ছন্ন হয়ে পড়বে তাদের জন্য বলা হয়েছে তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে। আল্লাহ পাক বলছেন যে তোমরা অবশ্যই তা সেই দিন চাক্ষুষ প্রত্যয়ে দেখবে। আল্লাহ পাক এই জন্য আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন। খুব ইম্পর্টেন্ট সব আয়াতগুলো আমাদের জীবনে চলার পথকে স্মরণ করিয়ে দেয়। শেষের আয়াতটা আমরা নিজেদেরকে গুছিয়ে নেওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। তারপর অবশ্যই সেই দিন তোমাদেরকে নেয়ামত সম্বন্ধে প্রশ্ন করা হবে। বড় কঠিন আবার বড়ই সহজ। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। তোমরা সবাই কিয়ামতের দিন আল্লাহ প্রদত্ত নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে। সেগুলো শুকর আদায় করেছে কিনা, না পাপ কাজে ব্যয় করেছে কিনা। কিছু সংখ্যক নিয়ামতের সুস্পষ্ট উল্লেখ কোরআন মাজিদে বলা আছে। সূরা ইসরার ৩৬ নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়েছেন যে তোমাদের কর্ণ, চক্ষু, হৃদয় এদের প্রত্যেকটার কৈফিয়ত তলব করা হবে। মানুষের শ্রবণ শক্তি তার হৃদয় সম্পর্কিত লাখো নিয়ামতের অন্তর্ভুক্ত হয়ে যায়। কিভাবে সেই তোমার শ্রবণ শক্তিকে কোন কাজে ব্যয় করেছিলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফে বর্ণনায় এটা বলেছেন যে কিয়ামতের দিন মানুষকে সর্বপ্রথম তার স্বাস্থ্য সম্পর্কে প্রশ্ন করা হবে। স্বাস্থ্য বলা হবে, আমি কি তোমাকে সুস্বাস্থ্য দেইনি? আমি কি তোমাকে ঠান্ডা পানি পান করাইনি? এই যদি পানির হিসাব শুধু নেয়, এই শ্বাস প্রশ্বাসের যদি হিসাব নেয়, আমরা কিন্তু উত্তর দিতে পারবো না।
সেই দিন কি বলা হবে? কিয়ামতের দিন প্রত্যেককে তাদের ভোগ বিলাস সম্বন্ধে, পানাহার সম্বন্ধে, পোশাক পরিচ্ছদ সম্বন্ধে, বাসস্থান সম্বন্ধে, ভোগ বিলাস, সন্তান সন্ততি, প্রভাব প্রতিপত্তি সব নিয়ে প্রশ্ন করা হবে। এগুলো সবই নিয়ামতের অন্তর্ভুক্ত। কয়েকটি প্রশ্ন তোমাকে উত্তর দিতেই হবে, যে প্রশ্নগুলো জিন্দেগিতে আমরা আমার জীবনটা কোন কাজে ব্যয় করেছি, আমার জীবনটা কোন কাজে ব্যয় করেছি, যৌবনকাল কোন কাজে ব্যয় করেছি, কোন রাস্তায় আমার অর্থ উপার্জিত হয়েছিল, আর সেই উপার্জনগুলো কিসে ব্যয় করেছি। আর আমি যে ইলিম অর্জন করেছিলাম, ইলিম অর্জন করা ফরজ, যে ইলিম অর্জন করেছিলাম সেই ইলিম অনুযায়ী আমি আমল করেছি কিনা, বুখারী হাদিসে আল্লাহ পাক জানিয়েছে। তো এত নিয়ামত, এত কিছু আল্লাহ পাক আমাদের দিয়েছেন, সেইগুলো আমরা কিভাবে ব্যয় করব, কিভাবে অর্জন করব, কিভাবে আমলে নিয়ে আসবো, আমরা যেন দিশেহারা হয়ে যাই। এই দিশেহারা থেকে পথ পাওয়ার জন্য একটা পন্থা আমি অ্যাপ্লাই করছি, যেটা সূরা কাহাফের 28 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, অসবির নাফসাকা মাল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু ওয়ালা তাআদু আইনাকা আনহুম তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়াকানা আমরুহু ফুরুতা। এর অর্থ হচ্ছে, নিজেকে তুমি রাখবে তাদেরই সংসর্গে যারা সকাল ও সন্ধ্যায় আহ্বান করে তাদের প্রতিপালককে তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, এবং তুমি পার্থিব জীবনের শোভা কামনা করে তাদের দিকে থেকে তোমার দৃষ্টি ফিরিয়ে নিও না, যার চিত্তকে আমি আমার স্মরণে অমনোযোগী করে দিয়েছি, সে তার খেয়াল খুশির অনুসরণ করে ও যার কার্যকলাপ সীমা অতিক্রম করে তুমি তার আনুগত্য করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফের 28 নম্বর আয়াতে তাদের সংসর্গে থাকতে বলা হয়েছে। কাদের সংসর্গে? যারা সকাল বিকাল জিকির করে, সকাল সন্ধ্যায় যারা তার প্রতিপালকের সন্তুষ্টির জন্য লেগে থাকে, তাদের সাথে সম্পর্ক জুড়ে রাখতে বলেছেন। জীবনের শোভা যারা কামনা করে তাদের দিক থেকেও দূরে সরিয়ে রেখো না, তাদেরও মজলিসে দাওয়াত দাও, তাদের সাথেও থাকো। তারা যদি আল্লাহর রাস্তায় আসে তাদেরও দাওয়াত দিতে থাকো। যারা খেয়াল খুশি অনুসরণ করে, যারা দুনিয়ার কার্যকলাপে লিপ্ত থাকে, তাদের আনুগত্য করো না। তাহলে যারা আল্লাহর রাস্তায় আছে, যারা সকাল সন্ধ্যায় আল্লাহর জিকিরে লিপ্ত থাকে,
তাদের সংসর্গে থাকতে বলা হয়েছে। আর যারা ধনী সম্প্রদায় তাদের সাথেও থাকতে বলা হয়েছে, কিন্তু তাদের ফিরে আসার জন্য, আল্লাহ রাস্তায় ফিরে আসার জন্য। সূরা কাহাফের 28 নম্বর আয়াতটা আমরা অনুসরণ করব ইনশাআল্লাহ তাআলা। আর আমরা সূরা হিজরের সূরা হিজরের একটা আয়াত পেয়েছিলাম, যেখানে আল্লাহ পাক আমাদেরকে সুন্দর করে জানিয়ে দিয়েছেন যে ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। 15 নম্বর সূরার 87 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে যে তোমাদের 7 আয়াত যা পুনঃ পুনঃ আবৃত হয় এবং দিয়েছি মহা কুরআন। আমি তোমাদেরকে 7টি বারবার পতিতব্য আয়াত এবং মহা কোরআন দিয়েছি, যা বারবার আবৃত হয়, যা ভিতরে সমস্ত কোরআনের নির্যাস ভরে দেওয়া হয়েছে। সেই সূরা ফাতিহার কথা আল্লাহ পাক আমাদের স্মরণ করিয়ে দিয়েছে। এই আয়াতটা আমরা প্রত্যেকেই স্মরণ করব। সূরা হিজর 15 নম্বর সূরার 87 নম্বর আয়াতে। এটা এই আয়াতের ব্যাখ্যা তো সারা কোরআন জুড়েই দেওয়া আছে। সূরা ফাতিহার নির্যাস, সারা কোরআনের নির্যাস সূরা ফাতিহার ভিতরেই দেওয়া আছে। এটা অতি প্র্যাকটিসিং। যখন বিমর্ষ হয়ে যায় মানুষ, যখন দিশেহারা হয়ে যায় মানুষ, যখন কিছুই খুঁজে পায় না, তখন একবার খুব হৃদয় দিয়ে সূরা ফাতিহাটা অন্তরের অন্তঃস্থল থেকে পড়ে নেবে, অর্থসহ, দেখবে সমস্ত শরীরটা হিম শিকল হয়ে গেছে। আল্লাহর তরফ থেকে তোমার উপরে রহমত নাজির হচ্ছে এবং ওর ভিতরেই যেন সব হতাশা কেটে গিয়ে একটা আশার আলো তোমার ভিতরে ব্যঞ্জিত হচ্ছে। ইনশাআল্লাহ তাআলা এটা অতি প্র্যাকটিসিং। আল্লাহ পাক এই সূরা হিজরের ৯৮ নম্বর আয়াতে আরো বলেছেন, ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াকুম মিনাস সাজিদিন। তুমি তোমার প্রতিপালকের প্রশংসা দ্বারা তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং সিজদাকারীদের অন্তর্ভুক্ত হও। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আবার বলছি, তুমি তোমার প্রতিপালকের প্রশংসা দ্বারা তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং সিজদাকারীদের অন্তর্ভুক্ত হও। এর অন্তর্নিহিত অর্থগুলো আমরা সূরা ফাতিহার ভিতরেই নির্যাসগুলো দেখতে পাই। সূরা ফাতিহা প্রথমেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর। এই আয়াতের ভিতরে সেই প্রশংসার কথাই বলেছে। আল্লাহ পাক তো এই কথা বলেই দিয়েছেন যে লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তুমি আমার নিয়ামতের প্রশংসা করো, নিয়ামত আমি আরো ভরিয়ে দেবো। আর তুমি যদি শুকরিয়া না করো তাহলে তোমার আযাবে পতিত করব। তো আমরা যত শুকরিয়া আদায় করব আল্লাহর নিয়ামতগুলো, এই যে এর আগেই এর পরিপূরক আয়াতগুলো যেগুলো আমার কাছে এসেছিল সেগুলো আমি উচ্চারণ করছিলাম। সূরা আসর পড়লাম নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য ঈমানের উপরে। তারপরে আত্মসংশোধনের পরে দাওয়াতের কাজ করার কথা বলা হয়েছে এবং দাওয়াত দেওয়ার কথা বলা হয়েছে। তারপরে বলা হয়েছে আবার
সবরের কথা। এরপরে আমরা দেখেছি যে আমরা নিজেদেরকে ইমানের উপরে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সূরা তাকাসুরটা অনেক বেশি কামিয়াবিপূর্ণ ইনশাআল্লাহ তাআলা। সূরা তাকাসুরটার উপরে যদি আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারি ইনশাআল্লাহ তাআলা, তাহলে আল্লাহর নিয়ামতগুলো আমরা দেখতে পাবো এবং আল্লাহর নিয়ামতের যে হাসরের ময়দানে উত্তর দিতে হবে, তা এখান থেকে আমরা প্র্যাকটিস করতে পারবো। সূরা তাকাসুর, সেই সূরা তাকাসুরটা বলছে, এখানে বলা হয়েছে যে তোমরা কি 1000 আয়াত পড়তে পারো? যদি এই 1000 আয়াতের আহ, আহ, নেকি পেতে চাও, তাহলে সূরা তাকাসুর পড়ো। এই সূরা তাকাসুরটা আমরা শোয়ার আগে কয়েকবার পড়ে নেবো ইনশাআল্লাহ তাআলা। আর সূরা নামাজের ভিতরে পড়বো। একই সাথে আমরা এই আল্লাহর নিয়ামত গুলো। আর বাচ্চা কথা বলছো, বন্ধ করো। তো ভুল হয়ে গেল। হ্যাঁ, সূরা তাকাসুরের কথা আমরা বলছিলাম। সূরা তাকাসুরে সেই নিয়ামতের উত্তরগুলো দিতে আমরা নিজেদেরকে কিভাবে তৈরি করব, এগুলো ও মানে কেতাব পড়তে পড়তে প্রত্যেকেরই বলবো, এর বেশি বেশি করে আমাদের কেতাব পড়তে হবে, দুনিয়া করতে হবে, একই সাথে আমাদের কোরআন পড়তে হবে, কিতাব পড়তে হবে, তাফসির পড়তে হবে, ভালোদের সাথে আমাদের ওঠা বসা করতে হবে, এই মজলিসগুলো হাজির হতে হবে, তারপরে আমাদের এখানে যারা আছে প্রত্যেকের সাথে আমাদের যোগাযোগ রাখতে হবে। এইভাবে আমরা এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ তাআলা। সূরা হিজরটাও পড়বে। সূরা হিজরের আমি এই ৮৭ নম্বর আয়াতে এত সুন্দর করে আল্লাহ পাক বুঝিয়ে দিয়েছেন, এত সুন্দর করে বান্দার সাথে আল্লাহ পাক কথা বলে, অবাক হয়ে যায় যে এত সুন্দর করে আল্লাহ বুঝিয়ে দেন বান্দাদের, বান্দা-বান্দীদের। হ্যাঁ, যে তোমরা কিভাবে আমার কাছে এগিয়ে আসবে, কিভাবে আমার নৈকট্য লাভ করবে, সেই কথাই আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। সূরা ফাতিহার ভিতরে আমরা সব পেয়ে যাব। আমি নিজেই অবাক হয়ে গিয়েছিলাম। এরকম কখনো কখনো আমরা মানুষের ভিতরে এরকম হতেই পারে, কখনো কখনো এরকম আসে। তখন সূরা ফাতিহাটা আমি ৩ বার খুব মনোযোগ দিয়ে পড়ে নিলাম। দেখলাম যে আমার সামনে বিশাল আশার আলো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কি না দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন, তার কাছে ৯৯ ভাগ রহমত জমা আছে। আর ১ ভাগ রহমত আল্লাহ পাক সারা বিশ্বময় ছড়িয়ে দিয়েছে। আমরা সন্তানকে লালন পালন করি, সন্তানের জন্য আমাদের এত কান্না, সন্তানের জন্য এত হাহুতাশ, তার চেয়েও বেশি ভালোবাসা আমাদের আল্লাহ পাকের কাছে জমা আছে। তাই সেই সন্তানের জন্য বলো, আর আখিরাত আর দুনিয়ার জন্য বলো, সেই আল্লাহ পাকের কাছ থেকে আমরা চেয়ে নেব। আমরা এই ৩ টা হাদিস পড়ছি এবং তারপরে একটা দুর্দান্ত আয়াত বলবো ইনশাআল্লাহ তাআলা। এই সূরা হিজরের ৯৯ নম্বর আয়াতটা বলে আমি শেষ করব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ফরজ নামাজ শেষে উচ্চস্বরে আল্লাহর নাম উচ্চারণ করতে করতে লোকেরা ঘরে ফিরত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন, যখন আমি জিকির করতে বা উচ্চস্বরে আল্লাহর নাম উচ্চারণ করতে শুনতাম, তখন বুঝতাম নামাজ শেষ করে লোকেরা ঘরে ফিরছে। বুখারী হাদিস। মানে এখান থেকে আমরা বুঝলাম যে নামাজের পরে যে জিকির, সেই জিকিরের বরকত কেমন ছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বললেন, তকবীরের আওয়াজে আমি বুঝতে পারতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, তাকবীরের আওয়াজে আমি বুঝতে পারতাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নামাজ শেষ হয়ে গিয়েছে। বুখারী হাদিস ৪৪২ নম্বর। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ কষ্ট ও যাতনায় পড়ে যখন মৃত্যু কামনা, কখনো যেন মৃত্যু কামনা করবে না। আর যদি তাকে মৃত্যু কামনা একান্তই করতে হয়,
তবে সে যেন বলে, আয় আল্লাহ, এটা খুব মন দিয়ে শোনো, আয় আল্লাহ, যতদিন বেঁচে থাকাটা আমার জন্য মঙ্গলজনক হয় ততদিন আমাকে জীবিত রাখো, এবং যখন মৃত্যু আমার জন্য উত্তম হয় তখন আমার মৃত্যু দাও। বুখারী হাদিস, হাদিস নম্বর 6351। এই যে অনেকে হাহুতাশ হয়ে বলে আল্লাহ এর চেয়ে মরণ ভালো, এরকম না। যদি একান্তই বলতে হয় তখন বলতে হবে যে আল্লাহ, যতদিন বেঁচে থাকাটা আমার জন্য মঙ্গলজনক হয় ততদিন আমাকে বাঁচিয়ে রাখো, এবং যখন মৃত্যু আমার জন্য উত্তম হয় তখন আমার মৃত্যু দাও। তো সূরা হিজরের 99 নম্বর আয়াতটা পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আবুদু ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আর তোমার মৃত্যু উপস্থিত হওয়া পর্যন্ত তুমি তোমার প্রতিপালকের ইবাদত করো। তোমার মৃত্যু হওয়া পর্যন্ত তুমি তুমি তোমার প্রতিপালকের ইবাদত করো। এই যে ইবাদত, এই যে কত কত বড় নেয়ামত। তা আমরা মৃত্যু কামনা করব না, আল্লাহ পাকের কাছে সুস্থ হালাতে, সুস্থতার সাথে, ইমানের সাথে, সহি জীবন যাপনের সাথে আল্লাহ পাক আমাদের হায়াত দারাজ করুক, বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের অনেক অনেক নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমরা এটা পেয়েছি সাহাবা জীবনের ভিতরে, যে একজন শহীদ হয়েছেন, একজন সাহাবা, আর একজন তার শহীদ হওয়ার পরেও একজন সাহাবা জীবিত ছিলেন। তো দেখা যাচ্ছে যে মৃত্যুর পরে যিনি, যে সাহাবা জীবিত ছিলেন, আর তার জান্নাতের মাকাম অনেক বড়। শহীদের, যে শহীদ হয়েছিলেন তার চেয়েও বেশি সে মাকাম পেয়ে গেছে। তো প্রশ্ন করা হলো, বলা হলো যে এ এ বেশি দিন হায়াত থাকাতে বেশি বেশি নামাজ আদায় করতে পেরেছিলেন, বেশি বেশি ইবাদাত করতে পেরেছিলেন, তার জন্য তার আরো মাকামটা উম আল্লাহর কাছে অনেক বড় হয়ে দেখা দিয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের বেশি বেশি করে ইবাদাত করার, আর হকের উপরে থাকার, নেয়ামতের হিসাব দেওয়ার তৌফিক দান করুন। ছোট্ট করে দোয়া করে শেষ করে দেওয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ।